পুত্রবধূকে নিয়ে নিজ বাড়িতে পৌঁছানোর কথা ছিল বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা অপেক্ষা করছিলেন বর বউকে বরণের জন্য, কিন্তু সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয়েছে শোকে। এখন বাগেরহাটের মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে একে একে খাটিয়ায় রাখা ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা। জানা গেছে, নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে নবদম্পতিকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এতে বর কনে ও ২ পরিবারের সদস্য সহ মোট ১৪ জন নিহত হন। নিহত আব্দুর রাজ্জাক বাগেরহাট মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, কনে মার্জিয়া আক্তার মিতু, কনের বোন লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগম, বরের বাবা স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আঞ্জুমান, পুতুল, ঐশী, গাড়ি চালক নাইম শেখ, শিশু ইরাম, সামিউল ও আলিফ। পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মংলায় ৯টি, কয়রায় ৪টি এবং রামপালে নেওয়া হয়েছে মাইক্রোবাস চালকের মরদেহ। স্বজনরা জানান, জুমার নামাজের পর তাদের দাফন সম্পূর্ণ হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।